হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে কিন্তু আমাদের কলেজে অনুষ্ঠান আছে, তাই আমি কিন্তু পড়াতে একদম তাড়াতাড়ি চলে এসেছি, কারণ তাড়াতাড়ি পড়িয়ে অনুষ্ঠানে যাব। আর এদিকে ওমকে কিছু টাস্ক দিয়েছিলাম, সেগুলো কমপ্লিট করছিল, আর আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তার মাঝখানে। তারপরে কিন্তু ওমের ছুটি দিয়ে আমি আজকে প্রায় 1 বছর 2 বছর পরে কলেজ, 1 বছরই হবে, যাই হোক যতদিন পরেই যাই, অনেকদিন পরে কলেজ যাচ্ছি। চলো তাড়াতাড়ি ফটাফট যাই, নইলে আবার আমার লেট হয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু চলে গেছিলাম কাবেরীদের বাড়ি। কাবেরী আর আমি আর ওর একটা ফ্রেন্ড ছিল, 3 জন মিলে কিন্তু টোটোতে করে চলে গেলাম কলেজের দিকে। গাইজ প্রায় কতদিন পর যে কলেজের দিকে যাচ্ছি বলার মতো না, খুব ভালো লাগছে। আজকে কলেজের অনুষ্ঠান বলে কথা, আমার কলেজ বলে কথা। চলো কালকে একজন তোমাদের 3rd সেমিস্টারের আমাকে মেসেজ করে বলে কি রিলেশন করবো, আমি বলছি তোমার থেকে আমি সিনিয়র। বলে কি কই, মিথ্যা কথা বলছো? আচ্ছা সত্যি? বলে কি কোন ইয়ারে তুমি পার করলে? বললাম তখন হাত। প্রথমত কলেজে এসে দেখে কিছুই শুরু হয়নি। ব্যান্ডের যেটা শুরু হওয়ার কথা ফার্স্টে ওয়েভ এন্ড সিটি, সেটাও শুরু হয়নি। এবং পাগল মার্কা নাকি লোকজন। ওকে 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 পরের গানটা করার একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, এখানে ছেলেরা কি একদম পিছনে? হ্যাঁ, দূরই সহি যায় না হয়ে গেছে, দূরে সহি যায় না। এনিওয়ে আমরা যে কোনো জায়গায় যখন পারফর্ম করতে যাই একটা গেম খেলি, সেই গেম ফাইনালি কিন্তু ব্যান্ডের গান শুরু হয়ে গেছিলো ওয়েভ ইন টাউনের। আর এদিকে কিন্তু আমরা খুব মজা করছিলাম, ডান্স করছিলাম। বেশিরভাগ আমাদের ডান্সের জন্য কিন্তু আসা, কারণ ডান্স করব, গরম লাগবে, মানে এই ঠান্ডার মধ্যে ডান্স করতে সেই মজা। তো সেই জন্য আমরা প্রথমত চলে আসলাম ব্যান্ডের গান।
শেষ হওয়ার পরে নন্দী সিস্টারে আসতে একটু লেট হবে, তাই এদিকে কিন্তু আমাদের কলেজ স্টুডেন্টের ডান্স পারফরমেন্স হচ্ছিলো। আর ডান্সগুলো কিন্তু খুব ভালো ছিল। ওদিকে তো স্টেজে ডান্স হচ্ছে আর এদিকে নিচে আমরা সবাই মিলে ডান্স করছিলাম। খুব মজা করেছি বলতে গেলে। আর এদিকে ডান্সগুলো এত সুন্দর সুন্দর গানে হচ্ছিলো যে কেউ থামতেই পারছিল না। তো এদিকে নন্দী সিস্টাররা আগেই চলে এসছে, কিন্তু তাদের স্টেজ সেট আপ করতে একটু টাইম লাগবে, তাই স্টেজটাকে ঠিক করছিল। আর এদিকে কিন্তু ডান্স পারফরমেন্সও হচ্ছিলো, খুব তাড়াতাড়ি করছিল, কারণ একদিনের প্রোগ্রাম তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আর এখন প্রায় বাজে 8:30 9টা। স্টেজের ডান্সের সাথে ডান্স তো করা হচ্ছিলো, সাথে মিউজিকটাও কিন্তু সবার মুখে মুখে করা হচ্ছিলো। আর এদিকে মনে হচ্ছে সবাই এক প্রকার সিঙ্গার হয়ে গেছে, সবাই যে যার মতো করে গান করছে, ডান্স করছে। খুব একটা মজার সময় ছিল। আর আমার বাড়িতে কিন্তু প্রচণ্ড কাজ দেবে, তাই তাড়াহুড়ো করছিলাম আমি, আর সবাই কিন্তু রেগে যাচ্ছিলো একটুখানি। যাই হোক, এদিকে ডান্স পারফরমেন্স করছিলো যারা, ওদের দেখার থেকে ওদের ড্রেসগুলো আমার খুব ভালো লাগছিলো। তারপরে ওদের পারফরমেন্স শেষ হলো আর নন্দী সিস্টার স্টেজে উঠবে। আর এদিকে কিন্তু সুপ্রিয়ার সাথে সাডেনলি দেখা হয়ে গেল। ও আবার যেখানে বসেছিল সেখান থেকে চলে আসলো আমাদের এখানে। আর এখানে প্রথমত প্রোগ্রামটা যারা করবে তাদেরটা কিন্তু স্ক্রিনে দেখাচ্ছিল। তারপরেই নন্দী সিস্টাররা আমাদের স্টেজে চলে আসলো। নন্দী সিস্টাররা কিন্তু স্টেজে উঠে একদম কাঁপিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু উপর থেকে কাগজের যেগুলো পড়ে সেই কাগজগুলো পড়ছিল, বম ফাটেছিল। আর এদিকে কিন্তু একটুখানি ঝামেলা হয়ে গেছিলো পাশের একটা মেয়ের সাথে।
পাশে যে বাসগুলো ছিল সেই বাসের ওপরে বসে গেছি। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম বকা দেবে, তারপরে দেখছি না ভালোই হচ্ছে এখান থেকে ভিডিও করতে, তাই ওখানেই দাঁড়িয়ে গেলাম অনেকক্ষণ। তো কেমন আছো সবাই? এই এনার্জিটা শেষ অবধি পাবো তো? চলো ফির সেকেন্ড। আমি অঙ্কিতা, আমরা নার্ভাস সিস্টার্স। আমরা আজকে এখানে কি করতে এসেছি? অবভিয়াসলি গান গাইতে, নাচতে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি প্রচুর মজা করতে। আমরা যখন পারফর্ম করি একটা খুব সিম্পল রুল, আমরা গাইবো, আমাদের সাথে কিন্তু তোমাদের সবাইকে গাইতে হবে। আর ইউ রেডি টু সিং? বাট আর ইউ রেডি টু ডান্স? অ্যামেজিং। চলো। গতকাল ইট ওয়াজ আর 76th রিপাবলিক ডে। আমরা কিন্তু একটা খুব লাকি জেনারেশন। আমরা একটা এমন ভারতবর্ষে জন্মেছি যেখানে উই হ্যাভ দ্য ফ্রিডম টু টেক আওয়ার ওন ডিসিশনস। We live in our own free will, not under anybody. তাই আমাদের এই লাকটাকে সেলিব্রেট করবো আজকে with some of my favorite songs of all time. And we are so lucky to be a part of world's biggest democracy. Always a proud Indian. গাইস ফাইনালি আমি 9টার সময় বাড়ি চলে এসেছি এবং বাড়ি এসে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বাড়িতে কিন্তু বকা খেলাম, যতই কম টাইম 9টার মধ্যে আসি তাও লেট হয়ে গেছে, বাড়ি থেকে মেনলি বকা দিল একটুখানি। তো যাই হোক, বকা টকা খেয়ে আমি ড্রেস চেঞ্জ করে একদম খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আজকের মতো এতটুকুই, দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।